করুন রিমন। মর্নিং সুপার প্রাইম টাইমে আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে সময় সকাল 8টা, আর সকাল 8টা মানে সময় হচ্ছে 8টায় আর্ট রিপোর্টার এক্সক্লুসিভের রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, দেখতে দেখতে 1 মাস কাটতে চললো, কিন্তু 1 মাস এখনো কাটেনি, ফের তোলপাড় হয়ে উঠল মালদার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ খুনের চেষ্টার অভিযোগ আনলেন আরও একজন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর চাঞ্চল্যকর অভিযোগ। সরাসরি চলে যাব, আমাদের সহকর্মী সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষ। হ্যাঁ দেখো, সাবিত্রী মিত্র তিনিও সেই একই মানে অভিযোগ তুলছেন যে তাকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে। তাকে প্রাণনাশের চেষ্টা কেন করা হয়েছে, কেন অভিযোগটা করছেন, কারণ গত রাতে তিনি বাড়ি ফিরছিলেন মানিকচক থেকে এই মালদা শহরে ইংরেজবাজারে, এবং তার প্রোগ্রাম ছিল এনায়েতপুরে, মানিকচকের এনায়েতপুরে যেখানকার তিনি বিধায়ক, সেখানে তিনি এনায়েতপুরে একটি প্রোগ্রাম ছিল। অনুষ্ঠান শেষে তিনি বাড়ি ফেরার পথে ইংরেজবাজার এলাকাতে যখন তিনি ঢুকেছেন মিল্কি বলে একটি জায়গা, সেখানে একটি গাড়ি তাকে মুখোমুখি ধাক্কা মারে এবং তারপরে তার গাড়িতে ধাক্কা মারে। এরপরে দেখা যায় তিনি যখন তার ড্রাইভার কোনো ক্রমে এড়িয়ে যখন সে আরেকটু এগিয়ে যায়, কিছুক্ষণ পরে দেখা যায় সেই গাড়িটি আবার তাকে অনুসরণ করছে এবং দীর্ঘ রাস্তা তাকে অনুসরণ করে। দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি ট্রাক মুখোমুখি এলে তখন সে গাড়িটি নাকি আরও একবার তাকে ধাক্কা মারার চেষ্টা করে। এইটার পরেই তিনি সঙ্গে সঙ্গে থানায় জানান। তার সিকিউরিটি ছিল সেই সময়, কোনো ক্রমে সেই এলাকা ছাড়েন এবং থানায় জানান। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। শুধু তাই নয়, পুলিশ সুপার নিজেও, প্রদীপ কুমার যাদব নিজেও এই তদন্ত মানে শুরু করেছেন এবং আলাদা করে নির্দেশ দিয়েছেন দ্রুত সেই গাড়ি চালক এবং গাড়িকে ধরার। যদিও এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো তথ্য পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত জানায়নি। কিন্তু সাবিত্রী মিত্রের অভিযোগ তাকে এটা পরিকল্পনা করে তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল এবং সে কারণেই এই দুর্ঘটনার মতো একটা মানে পরিস্থিতি তৈরি করে দেওয়া, তাকে এসে তার গাড়িতে ধাক্কা মারা। তো এখন যেহেতু দুলাল সরকার খুন হয়েছে প্রকাশ্যে একেবারে শহরের মাঝখানে তারই এলাকায় ওইভাবে, তারপরেই কালিয়াচকের মতো ঘটনা এবং পরপর একই রকমভাবে যখন এই ঘটনাগুলো ঘটছে তখন এমনিতেই আতঙ্কিত বহু এমনিতেই আতঙ্ক বিস্তার হওয়া স্বাভাবিক, এবং একজনের গাড়িতে বারবার যদি এভাবে আক্রমণ করা হয়, বারবার ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়, আতঙ্কিত হয়ে উঠবেন তিনি। তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র তিনি কি বলেছেন শোনাবো। আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম, সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে, সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন মিল্কি ঢুকছিলাম, ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো বাঁকা করে আমাকে বাঁচিয়ে দেয়। তারপরে আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। আইসিকে আমরা ফোন করেছি, আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না, আমার সামনে আবার সেই গাড়ি। আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে চলে গেছে, কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে, মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো।